এসব আনতে কে বলেছে তোমাকে? হ্যাঁ, কত টাকা খরচা করেছি, কি সব এনেছি। তুমি বলেছি এত খরচা করতে, ফালতু ফালতু কেন? দেখো আর দেখো না কি আছে। আমি ভাবছিলাম তোমাকে আমি খাওয়াবো। রাখো রাখো না, তাড়াতাড়ি খোলো। তো আমি বুড়ো হয়ে গেলাম। পাটি সাপটা ইও হয়। হ্যাঁ, ভালো বন্ধু। এটা কি বলে দাও? কাজু বরফি। হ্যাঁ, চলে এসছে। আমি বাড়িতে তো পাটি সাপটা করবো বলেছি। বাড়ির পাটি সাপটা আর এটা এক হলো? এটা তো আনকমন জিনিস। একই হলো। খাও খাও, এনেছি খাও। আর কিছু বলার নেই। হ্যাঁ, শুধু শুধু এটা এগুলো নতুন উঠেছে, তোমাকে আমি বলছি, তাই জন্যই এগুলো এনেছি। নতুন দেখলাম, এই ভাবলাম আনি, বউকে একটু খাওয়াই। শরীরটা ভালো নেই, কদিন ধরেই শরীরটা খারাপ যাচ্ছে। আর শরীর খারাপ মানেই মন খারাপ, পেট খারাপ, পরিবেশটাও মনে হয় কেমন যেন সব মানে রংহীন, ফ্যাকাশে মনে হয়। ওই জন্যই এনেছি। ঠিক আছে, আমার তুমি থাকলেই সব রঙিন হয়ে যায়। ঠিক আছে, আমার তার জন্য অন্য কিছু লাগবে না। ঠিক আছে, হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, তা এখন শরীর কেমন আছে একটু বলে দাও বন্ধুদের। শরীর এখন ভালোই আছে, কিন্তু এই জায়গাটা যেন মনে হচ্ছে কি আটকে যাচ্ছে সর্বসময়। এই জায়গাটা ওই ওষুধ খাও, দেখো কি হয়। একটু একটু মেনটেনে থাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে আশা করি। এখন মোটামুটি ঠিক আছে। আর ঠিক না থাকলে তো উপায় নেই, এই তো পড়িয়ে সবে ঢুকলো। আর ও পড়া থেকে ছিল, ওই ফাঁকেই আমি ওগুলো কিনেছি। যাই হোক, কাজে তো যেতেই হবে, কাজ থেকে তো কোনো রেহাই নেই, অবসর নেই। তো শরীর ভালো থাক কি না থাক, এইসবে এখন 2টো বাজতে যায় দুপুরবেলায়, এখন পড়িয়ে বাড়ি ঢুকলো। যাই হোক, এবার রান্নাবান্না হবে, এই শরীর নিয়েই রান্নাবান্না করবে। তা যে মানুষটা এত খাটে, এত পরিশ্রম করে, শরীর খারাপ থাকলেও বাইরেও করে ঘরেও করে, তাকে তো একটুখানি দিতেই হয় নাকি? ঠিক আছে, চলো। তুই করো না? না, হ্যাঁ, তুই করো না? ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা।